নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদেরকে করে দেখাবো হচ্ছে শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো কিভাবে করছি সেটাই তোমাদের দেখাবো। চলো দেখে নেওয়া যাক। এবার শুরু করলাম। তো দেখো, প্রথমেই দেখে নাও, এখানে 700 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, খুব বিশাল বড় না, মিডিয়াম সাইজের। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো, নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। নুন হলুদ মাখাচ্ছি, তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো, দিলাম হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল। কেননা এই ট্যাংরা মাছটা একটু আঁশ ছাড়া মাছ, তো তেলের মধ্যে দিলেই ফাটবে, আবার অনেক সময় কড়াইতে চিটেও যায়, তো ওর জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে মাছগুলোকে মেখে নিচ্ছি। মেখে একটু রেখে দেবো, ততক্ষণ আমি সবজিটা বানিয়ে নেবো, ততক্ষণই আমার থাকবে রাখা। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো রান্না করতে, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এখন শীতে নানা রকম সবজি দিয়ে ট্যাংরা মাছ, আহা, দুপুরে গরম গরম ভাতের সাথে আর কিছুই দরকার হয় না। দেখো আমি কি কি সবজি নিয়ে নিয়েছি। সিম, মূলো, বেগুন আর আলু, আর কিছু ধনেপাতা কেটে নিয়েছি। তো এগুলোকে, সিম, আলু, বেগুন, মূলোকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিলাম। আর সিমগুলো তো জানোই 2-3 টুকরো করে নিয়েছি। তো এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে, করে নিয়ে তারপরেই মাছগুলোকে দিতে হবে। তো দেখো, এক পিঠ হয়ে গেল। এবার উল্টে দিলাম। খুব বিশাল কড়া করে ভাজবো না, হালকা লালচে করে ভাজবো। খুব কড়া করে ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন ঝোলে দিলেও মানে এই মাছগুলো তোমার ঝোল অ্যাবজর্ব করতে পারে না। ওর জন্য খুব বেশি কড়া ভাজবো না, আমি হালকা লালচে করে ভেজে নেবো। এই দেখো হয়ে গেছে আমার ভাজা, তুলে নিলাম। এইভাবে সব কটা মাছকেই আমি ভেজে নেব। প্রথমে প্রথমে সবগুলো মাছ এইভাবে ভেজে নেব। দেখো আবারও দিয়ে দিলাম, একবারে তো ভাজা যায় না, ওর জন্য এখানে 700 গ্রাম মাছ আছে। তো মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলটাতে আমি বেগুনটা একটু ভেজে তুলে রাখবো। তো জানোই বেগুন যে কোনো তেল দিলেই বেগুনের তেল টেনে নেয়। তো যাই হোক, যেটুকু তেল ছিল এতে আমার বেগুনটা ভাজা হয়ে যাবে। এই দেখো, মাছটা আমি সব পুরোটাই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার বেগুনটাও ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে বেগুনটা ভাজলাম বলে, আর এখানে আর নুন হলুদ আমি কিছুই দেইনি, এমনিতেই হলুদ হয়ে গেছে। আবারও কড়াইটাতে তেল দিয়ে, একটু ফ্রেশ করে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, তার মধ্যে কালো জিরা শুধু ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে, যেহেতু শক্ত জিনিস, আলু আর মূলোটা একসাথেই দিয়ে দিলাম। তো আলু মূলোটা একসাথেই আমি ভেজে নেব। প্রথমে একটু ভালো করে ভাজবো আগে, ভাজাতেই যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই মূলো আর আলুটা ভেজে নেব। সামান্য দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আলুটা আমি ভেজে নিচ্ছি। এখন তো শীতের সিজন, শীতের মধ্যে নানা রকম সবজিও পাওয়া যাচ্ছে বাজারে, আর এরকম ট্যাংরা মাছটাও শীতেই খুব ভালো পাওয়া যায়। তো এইভাবে একবার বন্ধুরা খেয়ে দেখবে, সব রকম সবজি দিয়ে, যেমন সিম, আলু, বেগুন, মূলো। মূলোতে তো মানে ঝোলটার, মাছের গন্ধটাই মানে চেঞ্জ করে দেয়। তো দেখো, ওইদিকে ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এটা একটু জল দিয়ে, আর সামান্য হলুদ দিয়ে দিলাম। তো এটা একটু জল দিয়ে একটু ব্যাটারটা রেডি করে নেব। মশলাটা একটু রেডি করে নেব। মশলার ব্যাটারটা একদম মিহি হয়ে যাবে। এইভাবে না মশলাটাকে একটু জল দিয়ে গুলে দিলে মানে মাছের ঝোলের স্বাদটা একটু আলাদাই হয়। কিন্তু আমি সবসময় করি না, আজকে মনে হলো একটু করে দিচ্ছি, কিন্তু বেশি সুস্বাদু হয়েও ছিল। আমি আগে নিজে খাই, তারপরেই তো সেই রেসিপিগুলোই
তোমাদের সাথে শেয়ার করি, তাই বলছি। খুব খুব টেস্টি হয়েছিল। একদম মনে হচ্ছিল যেন মানে এক তরকারিতেই সব ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু দরকারই পড়বে না, এতটাই টেস্টি হয়েছিল। তো দেখো, আলু মূলোটা ভালো মতো ভাজা হয়ে গেলো, ওইদিকে মশলা রেডি করতে গিয়ে। আর এদিকে তারপরে আমি দিয়ে দিলাম সিম। সিমটা আর আলাদা করে বেশি ভাজলাম না, ওর সাথেই ভেজে নিয়েছি। সামান্য একটুখানি ভেজে নিয়ে নাড়াচাড়া করে এবার মশলার সাথে ভালো করে এগুলো সবজিগুলো আবার একটু ভাজা ভাজা করে নেবো। মশলা যাতে একটু ভাজা ভাজা হলে তারপরে একটু জল দিয়ে তারপর মশলাটা কষিয়ে নেব। আগে প্রথমেই সবজির সাথে একটু মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, তাই বলে একদম পুড়িয়ে দিলে হবে না। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে একদম, আর জল মতো কিছুই নেই, টেনে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, ওই বাটি ধোয়া জল দিয়ে। এবার ভালো করে একটু কষিয়ে নেব। আবার একটু হলুদ দিয়ে দিলাম, কেন আগে সামান্যই দিয়েছিলাম হলুদটা। আমি তো সবসময় একটু পরে হলুদ দিই। হলুদ দিয়ে বেশি ভাজা ভাজা করলে না হলুদের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, ওই জন্য আমি আবার পরে আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো দেখো এভাবে এবার মশলাটা আর আলু, সিম, মূলো একসাথে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম। এই দেখো জলটা টেনে গেছে। এবার দেখো মনে হচ্ছে যেন তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন চিনি তোমাদের যে যার আন্দাজ মতো নেবে, যে যে যতটা নেবে সে সেইভাবেই দেবে। আমি আমার আন্দাজ মতো আমি হাত দিয়ে দিয়ে দিলাম। আমি চামচ দিয়ে নুন দিতে পারি না, আমি হাতেই দিই। হাতের আন্দাজটাই আমার সবচেয়ে ভালো হয়। তো দেখো বন্ধুরা, একটুখানি গরম জল বসিয়ে রেখেছিলাম পাশের ওভেনটায়, তো দিয়ে দিলাম গরম জল, কারণ এখন শীতের দিন তো সব জলগুলো একদম ঠান্ডা হয়ে আছে, ওই জন্য একটু গরম জল দিলাম। গরম জল দিলে কিন্তু ঝোলটা মানে স্বাদই আলাদা হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। ওই জন্য যেহেতু এখন একদমই প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য একটু জলটা গরম করে দিলাম। তো দেখো বন্ধুরা, আর একটু জল লাগলে দেবো, কারণ এটা আলু মূলো এগুলো মোটামুটি কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। তাহলে আর অতটা বেশি সিদ্ধ করতে হবে না, একটু ভালো মতো টকবক করে ফুটলেই হয়ে যাবে। আমি আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু গরম জল একটু পরে দিলেও কোনো অসুবিধা নেই। ব্যাস, কেন এরপরে অনেকগুলো মাছ তো এর মধ্যে দিতে হবে, ওই জন্য আর একটু জল দিলাম। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো ফুটে গেছে, আরও মানে 5 মিনিট মতো আমি ফুটালাম। ফোটানোর পর আমি তোমাদের কাছে আবারও দেখাচ্ছি। দিয়ে এবার দেখো একদম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার একটু আরও 2 মিনিট ফুটতে দেবো। দেওয়ার পর একটু ধনে পাতা দেবো, ব্যাস হয়ে যাবে। একটা চিরা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার আজকের এই ট্যাংরা মাছ শীতের সবজি দিয়ে তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে আসো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে দেখতে পাবে তোমরা। তো দেখো, এই দেখো কত সুন্দর লাগছে। এবার মাছগুলো দেওয়ার পর একদম ঝোলের কালার কত সুন্দর হয়েছে, একদম দুর্ধর্ষ। মানে তোমরা অবশ্যই একবার এইভাবে শীতের সময় এইরকম সবজি দিয়ে ট্যাংরা মাছ খেয়ে দেখবে, একদম মুখে লেগে থাকবে এইভাবে রান্না করলে, মানে মনে হবে যেন এটা দিয়েই ভাত খাই। তো দেখো আমার রান্না একদম শেষের পর্যায়ে। কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। তারপরে ব্যাস একটা সার্ভিং বলে নামিয়ে নিয়ে পরিবেশন করতে সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ঠান্ডাও প্রচুর পড়ছে, ঠান্ডা লাগারও খুব ভয় আছে। সকলে সাবধানে থাকবে, ভালো থাকবে। তো
আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।